আল্লাহর কসম দিলাম আপনার ওপেন ছাইরা দেন, আমি ডরাই না। আপনার বাপেরে আপনার দাদারে কি আপনি ভুলতে পারবেন? তাদের যারা ভুলতে পারবো ৭১ ভুলতে হইব। সে গরিব থাকবো কেন বাঙালি? বাঙালি কেন কাঙ্গালি হবে? আমাকে মামা কইছে আবার এই ছাত্ররা আমাকে পেটে লাচ্ছি দিয়ে দিচ্ছে। আগের থেকে মানুষ তো খুব ভয় ছিল, এখন তো ভয় নাই। এখন মানুষ কথা বলতে পারে। ২টা বছর তো কথা বলে না, একমাত্র মোহাম্মদ আখতার হোসেনই কইছে। আমার তো চিনে না। আমি ভয় বলতে কি জিনিস আমি জানি না। ভয় আমার ভিতরে নাই, কারণ আমি একটা মুক্তিযোদ্ধা কমান্ডারের সন্তান হয়ে রিক্সা চালাইতেছি, ফায়ার ফ্যাক্টরি। কারণ দেখেন আমার বাড়ি গাড়ি সব দিয়ে দিচ্ছে বলে সরকার। ও জাস্টিফাই করেন, এই দেশে আইন আছে, আইনের তদন্ত নাই কেন? আগে আইন করেন, সুস্থভাবে আইনের তদন্ত করেন, সুসমাজ গড়ান, দুর্নীতি মুক্ত করেন এবং ঘুষ খাওয়া বন্ধ করান, তাহলে সমাজটা সুন্দর হবে। আর গরিব বাঁচান, দেশকে ভালোবাসেন। বারবার একই কথা। আমার আমার আর কোনো কথা নাই। অপশন একটাই, দেশকে ভালোবাসেন, দেশের গরিবকে ভালোবাসেন। দেশে গরিব থাকবো কেন বাঙালি? বাঙালি কেন কাঙ্গালি হবে? আর ওরা রোহিঙ্গারা, চাকমাইয়ারা, বাইরের দেশের মানুষ হোটেল 70 আইসা আড্ডা দেয়, আনন্দ করতেছে, সোনার গায়ে হোটেলে যায়। আমরা তো জীবনে গেলাম না। পায়ের পেট্রোল চালিত রিক্সাওয়ালারা যারা গরিব, আমরা কি যাইতে পারি ওইসব হোটেলে? বলেন, ২০,০০০ ৩০,০০০ টাকা খরচ করে কি আমরা খাইতে পারবো? আমরা খালি রিক্সা চালা দিয়ে আইছি সারা জীবন। আগে বলেন, আপনারা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ? আপনারা মুসলমান তো? মুসলমান কি ভাই ভাই, আর মুসলমান মিথ্যা কথা বলে না, ঠিক না? আল্লাহর কসম দিলাম আপনারা ওপেন ছাইরা দেন, আমি ডরাই না। কারণ আমি বলতে চাই, এই যে আপনি বললেন যে কি, আবার বলেন, স্পষ্ট বলেন। আপনার বাপেরে আপনার দাদারে কি আপনি ভুলতে পারবেন? বলেন। নাই, অপশন নাই। বাপ দাদারে যারা ভুলতে পারবো ৭১ ভুলতে হইব। কারণ যুদ্ধটা করার টাইমে ওই যে বাংলা ভাষা রাষ্ট্র চাই, ওই যে ক্যামেরাটা ঘুরে দেখেন, ওই যে বাংলা ভাষা রাষ্ট্র চাই, ওই যে গুলি করতেছে। ওগুলোর যদি ভুলে যায়, তাইলে ওই একজন দুজনের লেগে পুরো বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, এটা আমরা চাই না। কারণ লক্ষ লক্ষ মানুষ মারা গেছে এই দেশে, স্বাধীন দেশ। আর কত জ্বলবো? কিন্তু যারা রাজনীতি করে, ওরা ফয়দা লুটা, ওরাই এই দেশ চালায়। শিক্ষিত সমাজটাই কিন্তু দেশ চালায়, মূর্খরা চালায় না। মূর্খরা শুধু লাঞ্ছনা, অবহেলা, দুঃখ, কষ্ট ছাড়া আর কিছুই পায়। এই যে ৫৪ বছর ধরে কষ্ট, এই যে আমি যতদিন ধরে গাড়ি চালাইতে, পায়ের গাড়ি, ২ বছর ধরে মনে হয় যে একবেলা খাই, ৩ বেলা জাগায়। কারণটা কি? কারণ আজকে অটো গাড়ি বলুম না, কারণ ওরাও মানুষ, ওদেরও খাইতে হইব। আমার ভিতরে হইলো মানবতা আছে, আমি বলুম না বন্ধ করো। আমি চাই ওরও চলুক, একটা বাঙালি যাতে না খায় না মর। কারণ বাঙালি তো আমার ভাই, ছাত্ররা হইলো আমার ভাই। পোলা, আমার পোলা, আমাকে মামা কইছে আবার এই ছাত্ররা আমাকে পেটে লাচ্ছি দিয়ে দিচ্ছে।